শিক্ষাঙ্গনে অসামান্য অবদান রাখায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মেমোরিয়াল ফর একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালুর প্রস্তাব করেছেন শিক্ষাবিদরা। রবিবার এক স্মরণ সভায় তারা বলেন, আপসহীন নেত্রীর রাজনীতিকে তরুণ প্রজন্ম আদর্শ হিসেবে নিতে পারে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। আরও জানাচ্ছেন রায়হান কবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আয়োজিত হয় বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত খালেদা জিয়ার স্মরণে একটি শোক বই খোলা হয়। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর SM-A ফায়েজ। অ্যাক্ট 111-এর পরে উনি যদি একটু আপোষ করতেন তাহলে কিন্তু উনি প্রধানমন্ত্রী হতেন। সভায় ছাত্র নেতারা বলেন, খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। মৌলিক অধিকারের প্রশ্নে তিনি যে আপোষহীন সংগ্রাম করে গেছেন, সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে রাখার জন্য যে পরিমাণ তিনি এফোর্ট দিয়েছেন, এই জাতি সারা জীবন শ্রদ্ধার সাথে ওনাদের এই অবদানগুলো স্মরণ রাখা দরকার। আর সাবেক শিক্ষক শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে কখনোই আপোষ করেনি বেগম জিয়া। আগামী দিনে যারা রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করবে, তাদের জন্য একটি আদর্শিক চরিত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শিক্ষাবিদরা মনে করেন, শিক্ষাঙ্গনে অসামান্য অবদানের জন্য খালেদা জিয়ার নামে মেমোরিয়াল একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালু করা যেতে পারে। আমরা কি বেগম খালেদা জিয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সেলেন্স নামে একটা অ্যাওয়ার্ড চালু করতে পারি কিনা? তার জানাজা সারা বাংলাদেশকে এক ঐক্যের কেন্দ্রে পরিণত করতে পেরেছে। তারা মনে করেন, জাতির ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া। উনি কোনো দিন দেশ ছেড়ে যায়নি। রায়হান কবির, ৭১, ঢাকা।